একজন সাহাবী, তার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে এমন একটা জায়গায় ছিল তার বাড়ি। তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ছোট্টবেলায়। লোকটা বেচা সেই সাহাবী এতিম ছিলেন। চাচার কাছে মানুষ হয়েছেন, চাচা তাকে বড় করেছে। যখন তিনি জ্ঞানবান হয়ে গেলেন, বুদ্ধি যখন তার ভিতরে চলে আসলো, জ্ঞান বুদ্ধি যখন চলে এসেছে, সেই সাহাবীটা কালেমা পড়ে ধন্য হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার কারণে এই সংবাদ যখন আপন চাচার কানে চলে গেছে, আপন চাচা বলতেছে, ও আমার ভাতিজা, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস, দিন গ্রহণ করেছিস। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, চাচা শুধু আপনি শুনবেন কেন, আমি তো আপনার কল্যাণ চাই। আমি ঈমান এনেছি, আমি আপনাকে ঈমানের দাওয়াত দিচ্ছি, আপনি ঈমান গ্রহণ করুন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজারে তুই আমার এত বড় ক্ষতি করবি এটা আমার জানা ছিল না। তোর বাবার মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা মুহূর্ত আমি তোকে দেখা না দেখে থাকি নাই, সবসময় আমি তোকে দেখার উপরে রেখেছি, সতর্ক থেকেছি তোকে নিয়ে, আমি যত্ন করেছি তোকে নিয়ে। আজকে তুই আমার এত বড় ক্ষতি করে ফেলবি, তুই ইসলামটা ছেড়ে দে। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, সাহাবী বলতেছেন, চাচা ইসলাম তো ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করি নাই, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমানটা ছাড়তে পারবো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া বলতেছে, তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে আদায় করে ফেলবো, দখল করে ফেলবো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, চাচা জোর করে নেওয়ার দরকার কি, জোরাজোরি করার দরকার নাই, আমি স্বেচ্ছায় খুশি হয়ে সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম, সব সম্পত্তি আপনি নিয়ে নেন। চাচার রাগ কমলো না। এক পর্যায়ে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার কলারে টান মেরে, এত জোরে টান মেরে ফেলেছে, জামাটা ছিঁড়ে ফেলে তাকে বিবস্ত্র করে ফেলেছে। এরপরে বলতেছে, তোর লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও খুলে নিয়েছে, একদম সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে যখন বের করে দিয়েছে, সেই সাহাবী কোনো মতো বা মার কাছে চলে গেলেন। দরজায় নক করে বলছেন, মা দরজা খুলবা কিন্তু আমার দিকে তাকাবা না, ঈমান এনেছি, আজকে আমার লুঙ্গি পর্যন্ত আমার আত্মীয় স্বজন খুলে নিয়েছে। দেখো তো ঘরের মধ্যে কিছু চাদর পাওয়া যায় নাকি, একটা চাদর দিয়ে অন্তত আমার সতরটা ঢাকা দরকার। ছোট্ট একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তার সতরটা ঢাকলেন। সতর ঢেকে মাকে লক্ষ্য করে বলছেন, মা দিন যখন গ্রহণ করেছি আমার কোনো দুঃখ নাই, চললাম নবীর দরবারে, ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। সাহাবী রওনা দিলেন। বর্ণনায় এসেছি, যে সময় তিনি রওনা দেন প্রচন্ড ঠান্ডার ভিতরে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড শীতের ভিতরে তিনি রওনা দিয়েছেন। আমার নবীজি দরজার সামনে দরজা খুলে দাঁড়ায় দেখেন, গোটা শরীরে একটা চাদর ছাড়া কিচ্ছু নাই। গোটা শরীরে একটা চাদর ছাড়া কিছু নাই। আমার নবীজি আস্তে করে বলছেন, সাহাবী তুমি একটু দাঁড়াও, ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন। ভিতর থেকে তিনি করলেন কি, দুটা নিজের পরনের দুটা, নিজের গায়ের দুটা সুন্দর দুটা জুব্বা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া দরজার কাছে সে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, আমার নিজের গায়ের জুব্বা দুটো আমি তোমাকে দিলাম, জুব্বাটা পরে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির গায়ের জুব্বা মোবারক তার হাতে দেওয়া হলো। আমার নবীজি এবার বললেন, ও আল্লাহর গোলাম কি হয়েছে বলো। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, ঈমান আনাটাকে অপরাধ মনে করে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমার কোনো দুঃখ নয়, আমি দিন গ্রহণ করেছি, আমি চরম আনন্দিত। রসুল খুব খুশি হয়ে গেলেন। রসুল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর বিশ্বনবী তোমাকে নিজের গায়ের জুব্বা দুটা দিয়ে দিয়েছে। খুব খুশি হয়ে গেলেন। খুব খুশি হয়ে নবীর সামনে দাঁড়ানো। রসুল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তোর জন্য আমি দোয়া করে দিলাম, আব্দুল্লাহ তুমি চলে যাও, আল্লাহ তোমার জানমালকে যেন কাফেরদের জন্য হারাম করে দেন। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে বলছেন, হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করলেন, আমার তো মন চাচ্ছিল আমি শহীদ হয়ে বিনা হিসেবে জান্নাতে চলে যাই।
আপনি যে দোয়াটা করলেন এর উল্টা দোয়া হয়ে গেল। রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তোর জন্য আমি উল্টা দোয়া করি নাই। তোর যে শাহাদাতের তামান্না আছে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মদিনার মাটি থেকে আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে জিহাদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন সাহাবে কেরামকে নিয়ে। যখন ফিরে আসতেছিলেন হঠাৎ করে নবীর কেন সংবাদ গেল, হুজুর ওই যে আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ, প্রচন্ড জ্বর উঠেছে তার গায়ে। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ কি যথোপযুক্ত তোমার যত্ন নাও, তার সেবা করো। আমার সে খুব প্রিয় সাহাবী, দিন গ্রহণ করতে তার বড় কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে সেবার পরিমাণ বাড়ায় দিলেন সাহাবে কেরাম, কিন্তু কোনো কাজ হলো না। মাত্র 3টা দিন পর নবীর কেন সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমার নবীজির চোখে পানি চলে এলো। নবীজি কাঁদতে কাঁদতে এসে বলছেন, আমার আব্দুল্লাহর লাশটা কোথায়, দেখায় দাও। লাশটা দেখলেন, সুন্দর করে আদর করে দিলেন, আর বলেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর গোসলের সম্পূর্ণ আয়োজন করে ফেলো, তাকে কাফনের কাপড়টা পরায় দাও। জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম, আমি নিজে তার জানাজা পড়ায় দেব। এই কথা বলার পরে সাহাবে কেরাম জানাজার প্রস্তুতি নিয়ে ফেললেন, প্রিপারেশন নিয়ে ফেললেন। জানাজা শুরু হয়ে যাবে, নবীজি সবার সামনে দাঁড়ালেন, জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পর বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য কবরটা কোথায় খনন করেছো? আমার আব্দুল্লাহর লাশটা কোথায় রাখবি? কবরস্থান কোথায় বানিয়েছে বলো? হুজুর ওই যদি পাহাড়ের চিপায়, ওখানে মাটি খনন করে আমরা কবরটা বানায় ফেলছি। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমাকে তোমরা সবাই মিলে আমার প্রিয় স্বামী আব্দুল্লাহর কবরের কাছে নিয়ে যাও। আজকে আমি আব্দুল্লাহর লাশটা কাউকে দিয়ে নামাবো না, আমি রাসূল নিজে তার লাশটা নিজের হাতে ধরে নামায় দেব। আমার নবীজি নিজে কবরস্থানে চলে গেলেন, কবরের মাটিতে নামলেন। কবরের মাটিতে নেমে আমার নবীজি আস্তে করে বলছেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে আসো। আমার ওমর কোথায়? বামে আসো। আমার নবীজি হাতটা আগায় দিলেন, চোখে তার পানি টলমল করছে। বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। নবীজি পিঠটা ধরলেন। সাইয়েদনা আবু বকর কে বললেন, আমার আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। নবীজি আস্তে করে কবরের শোয়া দিয়া নবীজি কাদা কাদা কণ্ঠে বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া তারা বিক্রি করতে হয়েছে। সব দুনিয়ার সমস্ত কিছু মাইনাস করে সেই ইমানটাকে যত্নের সঙ্গে গ্রহণ করে নিয়েছে। আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিল। এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী আব্দুল্লাহর উপরে রাজি আছে, সন্তুষ্ট আছি। তুমি আব্দুল্লাহর প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যাও। আমার নবীজি এই দোয়াটা যখন করে দিলেন, পাশে একজন সাহাবী ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক দামি সাহাবী। এই সাহাবী বুক থাবড়ায় থাবড়ায় বলতে, সাহির আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরবাসে যদি হতাম, আমার এই জীবনের চাইতে ওই জীবনটাই আমার বেশি ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানকে নষ্ট করা যাবে না, ইমানকে ধ্বংস করা যাবে না। ইমান ধ্বংসের বহুবিধ কারণ আছে। যে বান্দা কুফরের দিকে চলে যাবে, যে বান্দা শিরকের দিকে চলে যাবে, হারাম কাজের দিকে চলে যাবে। আমার দেশে বহু ইমানদার আছে মদ খায়। আমি একটু ভয়ঙ্কর কথা বলবো, মন খারাপ করা যাবে না। যে কিতাব নিয়ে আজকে আমরা বসেছি, এই কিতাবটা এতটাই আমার আপনার জন্য সহায়ক হয়ে যাবে একদিন। এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। এই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল কোরআনু অসিয়ামু ইউশাফিআনি লিল আবদি, কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করবে সেই দিন। কিন্তু কোরআন তো এমন একটা কিতাবের নাম, যে কোনো একটা পক্ষ সে নেবে, হুজ্জাতুল্লাহ ওয়া আলাইক। কোরআন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। যদি আমরা পক্ষে নিতে চাই, কোরআনের জন্য কাজ করতে হবে, কোরআনটাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে।
জীবনের 60টা বছর পার হয়ে গেল। বড় চাচা বয়স্ক মানুষ, যদি বলি চাচা এত বছর বয়স হয়ে গেছে কোরআনটা পড়েন, কিন্তু চাচা বলে বাবা মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলি চাচা আপনার যে লকপুরের মোড়ে রূপসা মেইন পৌরসভার সামনে 4 শতক যে জায়গা আছে, সেই 4 শতক জায়গার দাগ নাম্বার কত, সঙ্গে সঙ্গে তিনি চট করে বলে দেন দাগ নাম্বার হলো 70। এই যে 70 নাম্বার দাগটা যে উনি বললেন, উনি কাগজও দেখলেন না, উনি স্টাডিও করলেন না, কিন্তু উনি চট করে বলে ফেলেন যে আমার দাগ নাম্বার কত, 70। তাহলে মেধা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে উনি যে বলেন আমার কোরআন মুখে আসে না, মুখে আসে না, না চেষ্টা নাই? চেষ্টা নাই। একটু কান লাগাবেন, কথাগুলো হয়তো একটু আক্ষরিক হচ্ছে, কিন্তু আমি একটু আমল দিয়ে দিচ্ছি আপনাকে। ওই বুড়া চাচা আবার সপ্তাহে 2 দিন খুলনা জসকোটে চলে যান। 2টা ফাইল নিয়ে সারাদিন জসকোটের বারান্দায় ঘোরাফেরা করেন। যখন বলা হয় চাচা এই বুড়া বয়সে আপনি জসকোটে কেন? বাবা জমাজমের মামলা আছে, সেই মামলার হাজিরা পড়ে, কিন্তু আমার যে উকিল বোঝে না, ওর একটু জ্ঞান দিয়ে যায়। তাহলে উকিলকে জ্ঞান দিতে পারেন, জমির দাগ নম্বরও উনি বলতে পারেন, কিন্তু যদি বলা হয় চাচা একটু কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, তাহলে কি সমস্যা কিসের? সমস্যা হলো একটাই, সেটা হলো বড় শয়তান ধরছে। ঠিক কিনা বলেন? কি শয়তান ধরছে? বড় শয়তান। কারণ কোরআন না পড়লে, কোরআন না শিখলে নামাজি হচ্ছে না, নামাজি হচ্ছে না আপনার। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআন বলছে আমি তাকে লানত দিই যে কোরআনটা সহি করে পড়ে না। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। এখন প্রশ্ন হলো, হয়তো আপনি মন খারাপ করছেন, হুজুর আপনি এত খেপলেন কেন? এখন এই সমস্যাটা কি শুধু এই খাজাডাঙ্গার, না জাতীয় সমস্যা? এই সমস্যা কি আঞ্চলিক না জাতীয়? জাতীয় সমস্যা। আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম সাহেব তিনি জুমার নামাজ পড়াচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন। এমনকি আমেরিকা গিয়েছেন, আমেরিকা গিয়ে এক মসজিদে তিনি মুসল্লি হয়ে ঢুকছেন, পরে খতিব হয়ে বের হয়েছেন। একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিচ্ছেন। এর ফলাফল কি দেখেন, মালয়েশিয়ার এমন কোন মুসলিম নাগরিক নাই যে নাগরিক নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। সবাই নামাজ পড়াতে পারে। কেন? তাদের সিলেবাসটা এমন ভাবে সাজানো, ক্লাস 8 লেভেলে উঠলে প্রত্যেক নাগরিকের 3 থেকে 4 পারা মুখস্থ হয়ে যায় কোরআন শরীফ। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আমাদের দেশে কি সেই সিস্টেম আছে? আসতে বলবেন না, আছে। সিস্টেমটা চালু হয়েছে, আমরা জানতাম। সেটা হলো পুরুষ এবং নারী থেকে আমাদের জন্ম, তাই না? পুরুষ এবং নারী থেকে, মেল ফিমেল থেকে আমাদের জন্ম, তাই না? কিন্তু মাঝখান থেকে ট্রান্সজেন্ডার কেমনে আসলো আবার? এটা যোগ হয়েছে এবার। ট্রান্সজেন্ডার মানে হাবিব হাবিবা হতে চায়, রহিম রহিমা হতে চায়, করিম করিমা হতে চায়। এরপরে কি জানো? এই তো সবার তো জানাই আছে, শরীফা হতে চায়। আচ্ছা শরীফা যদি হয়, এখানে চেয়ারম্যান মহোদয় বসা আছেন, ও বাবার সম্পত্তি নেবে কি শরীফ হইয়া না শরীফা হইয়া? শরীফা হয়ে নিলে তো লস। শরীফ হলে ডাবল পাবে, আর শরীফা হলে নেওয়ার সময় কিন্তু শরীফা হবে না, নেওয়ার সময় শরীফই হবে আবার। এগুলো বন্ডামি, এগুলো দুষ্টামি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটা ভয়ঙ্কর চিত্র হবে সামনে। এটা যদি সক্ষম ভাবে মোকাবেলা না করতে পারি, সমস্যা আছে। আরেকটা প্রবলেম, গোটা পৃথিবী জুড়ে এখন ইউরোপ আমেরিকার বহু দেশে সমকামী থেকে তারা রাষ্ট্রীয় আকারে বৈধতা দিয়েছে, আইন আকারে পাশ করেছে। মানে পুরুষ পুরুষকে বিয়ে করবে,
নারী নারীকে বিয়ে করবে, অথচ আল্লাহ সম্পর্ক জড়িয়ে দিয়েছেন পুরুষ এবং নারীকে। এর ফিউচার হলো পৃথিবীতে আদম সন্তানের জন্ম হবে, আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে। কিন্তু এই যে বিকৃত যৌনাচার আজ থেকে 5000 বছর আগে করেছিল কওমে লূত, অর্থাৎ বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের জর্দান নামক দেশের ডেড সি এলাকা, ফি আদনাল আরদি, কোরআনে কারীমের ভিতরে এসেছে সেই নিম্নাঞ্চল এলাকা। কেন নিম্নাঞ্চল হলো? ওরা সমকামিতার কারণে আল্লাহ তাআলার গজবের শিকার হয়ে গেল। আল্লাহ তাআলা ওদেরকে আসমানে তুলে এমন এক ঠেকনা মারলেন, এক ঠেকনায় মাটিতে গেড়ে দিয়ে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতা আজকে আমার দেশে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে, একটা পক্ষ লেগেছে। সম্মানিত বন্ধুগণ, দেখেন আবার ওইদিকে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বলেছেন এই সমকামিতার ব্যাপারে প্রশংসনীয় কথা বলেছেন। উনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষই, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্স যথেষ্ট। এটা কি মেনে নেওয়া যায়? বলেন, এই জাতীয় বিকৃত যৌনাচারকে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। আমার দেশে কিছু ধ্বজাধরী বদমাইশ এগুলোর পেছনে লেগেছে। এক নাস্তিক সেদিন একটা কলাম লিখেছে, সে বলেছে যে নারী পুরুষ একত্রিত হলে যদি গুনাহ হয়, তাহলে বিয়ার পরেও তো নারী পুরুষ এক জায়গায় হয়, গুনাহ হয় না কেন? দেখ বদমাইশ, দেখেন কি কয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আরেকজন বলতেছে ওযু করতে হয়, ওযু করা ফরজ, ভালো কথা। ওযু ভঙ্গের কারণ হলো পেশাব করলে ওযু করতে, পেশাবও পানি এটাও পানি, এই কি দরকার? তাহলে এদেরকে বোঝানোর জন্য কি কথা দরকার না 1.5 হাত লাঠি দরকার? কি দরকার? কি দরকার? ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ইমানকে সো মেরে নেওয়ার জন্য চতুর্দিকে শয়তানের এজেন্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান কি বাগেরহাট আসে না? রূপসাই কম আসে? হ্যাঁ, রূপসাই কি আসে না শয়তান? মানুষ আসে, মানুষ আছে যেখানে, শয়তান আছে সেখানে। তাহলে আমরা কি এমন সিদ্ধান্ত নিতে পারি আগামী রমজান মাস হবে কোরআন শেখার মাস? সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? আগামী রমজান মাসে আমরা 30 দিনে কোরআন শিখবো। কারা কারা একটু হাত তুলে দেখা। আমি কাজ দিয়া যাই, একটু কাজ দিয়া যাই, তাই না? জি, আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন। হাত নামান। শয়তান ফজরের একটু আগ দিয়া ঘুমন্ত বান্দার সামনে হাজির হয়, এসে বলে, ওয়াজ করে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল। হাদিস আসছে, তোমার জন্য রাতটা না অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এটা কার ওয়াজ? রাসূল বলতেছেন, কিন্তু হাদিস কিন্তু এটা, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। কিন্তু এই সময় শয়তান ওই বান্দাকে শুধু এই ওয়াজই করে না, 3টা গিট লাগায় দেয়। কি লাগায় দেয় বলেন? গিট। গিট, এই যে বাঁধনকে এই এলাকায় কি বলে? দড়ি দিয়ে যে বাঁধে, গিরা দেয়। আচ্ছা, ভাষা তো বহু, ভাষার তো কোনো থা নাই। তবে আপনাদের ভাষা খুলনা ভালো, আলহামদুলিল্লাহ। যশোরটা আরো ভালো, তাই না? যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই ভাষাগুলো, কুষ্টিয়া, এগুলো আরো ভালো। ঝিনাইদহ, বৃহত্তর যশোর, কুষ্টিয়া, নড়াইল আরো ভালো। কেন জানেন? বাংলা ভাষাটা নদিয়া থেকে আসছে, তো নদিয়ার পাশাপাশি এলাকা, এই জন্য ভালো। খুলনাও একটা ছোঁয়া আছে, অভয়নগর ছোঁয়া টোয়া আছে।
কিন্তু একটু ওই বরিশালের দিকে গেলে বুঝছো একটু একটু টানটুন আসে। আর ওইদিকে নোয়াখালী গেলে তো মাশাআল্লাহ, বাপ ছেলেকে বলতেছে রাগ কইরা, মানে ঘুমাচ্ছে না, রাতে ঘুমের আগে বারবার বলতেছে বাবা ঘুমা। বাপ মানে সন্তান কথা শুনতেছে না, রাগের ঠেলে কয় মুতিয়াই হুতি যা। বুঝলেন না? মুতিয়াই হুতি যা মানে হচ্ছে পেশাব করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কি শর্ট দেখেন, পেশাব করে এরপরে ঘুমাও, এটা বলতেছেন মুতিয়াই হুতি যা। এত শর্টে তারা বলে। কত যে ভাষা এই বাংলাদেশে আছে, বহু ভাষা। আল্লাহ তাআলা এই ভাষাগুলো দিয়েছেন কেন জানেন? আঞ্চলিকতাকে মজবুত করার জন্য। আপনি বরিশাল থেকে এসে রূপসা এসে মাস্তানি করবেন, আপনার ভাষা এক লাইন শুনলেই বলবে যে এটা তো এই এলাকার মাল না, এ তো গৌরনদী থেকে আসছে, তাই না? কোথা থেকে আসছে? গৌরনদী থেকে আসছে, বরিশাল থেকে আসছে। আল্লাহ তাআলা এগুলো করে দিয়েছেন কেন জানেন? এগুলোকে সিকিউরিটি করে দিয়েছেন, একটু আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিয়েছেন। দেখেন এই যে উনি বলেন কি গিরা না, গিরা গিট, যেটা গিট দেওয়া। তো শয়তান ফজরের সময় এসে ওয়াজ করে কি তোমার রাতটা কি লম্বা, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল বলেই গিট মারে তিনটা। কয়টা গিট মারে? তিনটা গিট মারে। তিনটা গিট মেরে দিয়া শয়তান চুপ করে থাকে। যদি কোনো মতো সুযোগ পেয়ে যায় ফজরটা কাজা হতে পারে, তার গোটা দিনটাই মাটি হয়ে যাবে। শয়তান খুব টার্গেটে থাকে। কিন্তু ওই সময় কোনো বান্দা যদি গা ছেড়ে দিয়ে যদি সুন্দর করে যদি উঠে বসে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পরে যদি উঠে বসে, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে যায়। যদি কোনো বান্দা উঠে বসার পরে ওযু বানায় নেয়, আরেকটা গিট ছুটে যায়। যখন ওই বান্দার নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান সঙ্গে সঙ্গে লেজ গুটায়া পালায়া চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। শয়তান ওর কাছে আর আসার সাহস পায় না। কিন্তু এই দেশের মানুষ এখন সবচেয়ে বেশি ঘুমায় কোন সময়? আলহামদুলিল্লাহ। এটা জোরে কোন? আরো জোরে। আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ বেশি। মসজিদ একটা গ্রামের ভিতরে, আজ থেকে 20 বছর আগের দিকেও যদি আমরা চলে যাই, এক মসজিদে কতজন নামাজ পড়তো, কত সুন্দর একটা আনন্দ ঘন গুম 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 ভাব হতো, অনেক মুসল্লি, মজাই আলাদা। কিন্তু এখন একটা গ্রামের ভিতরে এক কোন একটা মসজিদ, আরেক পাশে একটা মসজিদ, রাগারাগি কইরা মাঝখানে আরেকটা মসজিদ, তিনটা মসজিদ হয়ে গেল। কেন হলো? ওটা ওর দাদার জায়গার মসজিদ, আমার কি দাদা নাই? কি আমি কি ভুল বলতেছি? মসজিদ ঘন ঘন হয়ে গেল, কিন্তু মুসল্লির কোনো খবর নাই। ফজরের সময় মাঝে মাঝে দেখা যায় 3 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়। ওই 3 জন না থাকতো যদি চাকরি না হতো, একটা ইমাম, আরেকটা মুয়াজ্জিন, আরেকটা খাদেম। মুসল্লির সংখ্যা কয়জন? আর মসজিদের স্টাফ কয়জন? 3 জন। এমন তো হওয়ার কথা ছিল না। এমন সিচুয়েশন কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? সব সংস্কৃতিকে আমরা ভুলে গিয়ে যদি ইসলামকে গ্রহণ করি, ইসলামকে লালন করি, এত রাত ব্যাপী মানুষ যে জেগে থাকি, ঘুমটা না পেরে ফজরের আগ দিয়ে ঘুমিয়ে পড়ে, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো মেয়েরা সময় কাটায় হলো ভারতীয় চ্যানেলগুলো দেখে দেখে। গ্রামের মধ্যে এখন ওয়াইফাই ঢুকে গেছে, কি বরকত, তাই না? গ্রামের মধ্যে ঢুকে গেছে হচ্ছে এই সমস্ত অনলাইন গুলো। এখন তো বিয়ে দিতে আর কোনো সমস্যা নাই বাপ মায়ের, বুঝলেন? সেদিন আমার মাহফিল ছিল হলো চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গায় মাহফিল, আমি খাইতে বসছি, এক মুরব্বী এসে আমার কাছে দোয়া চাচ্ছেন, হুজুর আপনি আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। ঠাকুরগা বিয়ে দিছে। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, এত দূরে 250 মাইল দূর। ঘটককে হুজুর মোবাইল, ঘটককে
তো বললাম যে মোবাইল দিলেন কেন বিয়ের আগে? বলতেছে হুজুর সে তো সায়েন্সে পড়ে, ওর অনলাইন ক্লাস লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো প্র্যাকটিক্যাল না করলে হয় না, এই জন্য অনলাইন দরকার। এই জন্য আমি ওকে একটা স্যামসাং ভালো একটা মডেলের একটা সেট দিলাম যেন ভালো করে দেখতে পারে। কিন্তু ও যে আরেকটা লাইন খুলে ভালো করে দেখতেছে আরেকজনকে, তা তো জানি না। সম্মানিত ভাইয়েরা, আজকের এই দুনিয়াতে ঈমান নিয়ে টিকে রাখা শুধু কঠিন না, অনেক কঠিন। কঠিন। ঈমানটাকে টিকে রাখতেই হবে। ঈমান আনা যায়, কিন্তু ঈমানটাকে ধরে রাখা কিন্তু সহজ নয়। ঈমানটাকে ধরে রাখতে হবে, ঈমানটা নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আগে ঈমানের কথা বলেছেন। প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে। এক নাম্বার কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনবে যারা, আল্লাহকে বিশ্বাস করবে দেখে না দেখে। জোরে বলেন। অনেকে না দেখে বিশ্বাস করতে চায় না, এমন নাস্তিক আমার দেশে আছে না নাই? আচ্ছা, আমাদেরকে পাগল মনে করে। কি মনে করে? পাগল। আমার বন্ধুগণ, আমরা তো অনেক কিছুই না দেখে বিশ্বাস করে নিয়েছি। মার পেটের ভিতরে ছিলাম 10টি মাস। সবাই কি দেখছেন নাকি? দেখছেন? মনে আছে নাকি? মনেও নাই, দেখিও নাই, মনেও নাই। কিন্তু আমার মার পেট থেকে আমার জন্ম হওয়ার পর পৃথিবীতে যখন চলে আসলাম, আমাকে বলে দিলে এটা তোমার মা, আমি না দেখে বিশ্বাস করে নিয়েছি। এই যে বিদ্যুৎ চলতেছে, এই বিদ্যুতের একটা পাওয়ার যা আছে, না দেখে কিন্তু বিশ্বাস করে নিয়েছে। তাছাড়া বিদ্যুৎ ছাড়াই তো মাইক চলতো না, বিদ্যুৎ না দেখে বিশ্বাস করে নিয়েছি। মোবাইল চলে, এই যে মোবাইল চলতেছে বিনা তারে চলতেছে, আপনি কথা বলছেন, অবশ্যই এর মধ্যে একটা শক্তি আছে না নাই বলেন? আছে। দেখে না দেখে বিশ্বাস করলাম, না দেখে বিশ্বাস করলাম। মধ্যাকর্ষণ শক্তি আমি না দেখে বিশ্বাস করে নিয়েছি, ইথানকে না দেখে বিশ্বাস করে নিয়েছি, বিদ্যুৎকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। মার পেটে 10 মাস ছিলাম, না দেখে বিশ্বাস করে নিয়েছি। তেমনি আল্লাহ বলছেন, বান্দারে আমার সৃষ্টি কিছু আছে দেখা যায় না, আমাকেও দুনিয়াতে দেখা যাবে না বান্দা, তবে তৃপ্তি সহকারে তুই আমাকে দেখবি জান্নাতের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের ক্যান্সার আছে না নাই? আমি শুরুতে বলে দিয়েছি, ঈমানের ক্যান্সারটা কি বলেন তো? শিরক। শিরকের কাজটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর। পিছনে কথা বলে কারা? ছাত্ররা? হ্যাঁ আব্বু, তোমরা কথা বলো না, আমার দিকে তাকান। শিরকটা কি? শিরক এমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটার আওয়াজ কি শোনা যায়? শোনা যায় না। পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন শোনা যায় না, শিরক কখন হয় বান্দা নিজেও টের পায় না। এত সূক্ষ্ম জিনিস, যেরকম কি করে খাবো আমি, কি করে চলবো আমি, এটাও কি? মানে এটা কি বলেন? শিরক। এই ডাক্তার ছাড়া কি আমার বাঁচার উপায় ছিল? আসতে কয় আসে না, আসে এরকম বলে না, বলে না, বলে না, বলে আমি গেছিলাম দিকে তুই বাঁচছিস, নচেত তুই শেষ। আছে না নাই? আচ্ছা, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে করলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আর এই এলাকা দিয়ে গেলে মাজারে যদি একটা সেজদা না দেস, তোর ঈমান থাকা কঠিন। দেখছেন কি একটা মানে ফতুয়া দিল দেখেন।
আমি এই বাগেরহাট তো আশেপাশে, যেটা আপনারা বড় ধন্য, এত বড় একজন ব্যক্তি খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তিনি শুয়ে আছেন। তো যাওয়ার পথে আমি দেখলাম মাকবারা, তো ভাবলাম একটু যাই, সালাম দেই। কবর সামনে থাকলে তো আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তো ঢোকার সাথে সাথে আমার হাতে ছিল জুতা। তো জুতা তো সাথে নিয়ে যেতে হবে, কারণ জুতা চোর তো আমার দেশে আছে। জুতা চোর আছে না নাই? আছে। আমার দেশেই জুতা চোর, তাছাড়া অন্য দেশে আমি দেখি নাই। একবার তায়েফে গেছে মাহফিলে গিয়ে মাগরিবের পর আমার বয়ান শুনলাম একজনের জুতা চুরি হয়ে গেছে। ভাবলাম যে এই দেশেও জুতা চোর আছে। পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। এই হচ্ছে অবস্থা। আমরা খুব ভালো। আমি তো যদি প্রশ্ন করি, বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো মানুষ কোথায়? হ্যাঁ, তা আমি ওখানে দেখলাম, আমি ওই জায়গায় দেখলাম যে একজন বিশাল মোষওয়ালা, মোটা মোষ, ভাবসাব আলাদা, হাসেও না কান্দেও না। তা আমি জুতা নিয়ে যখন ভিতরে ঢুকতেছি, আমাকে বলতেছে বেয়াদব। আমি করলাম যে আমি কোন বেয়াদবি করলাম? আমি তো হিমশিম খাচ্ছি যে এরকম বড় আওয়াজ দিল কেন? হাতে কেন জুতা? মাজার নাপাক হয়ে যাবে। আমি মনে মনে ভাবলাম বিশ্বনবীর কবর জিয়ারা করলাম হাতে জুতা নিয়া। জুতা তো একটা পোশাক। জুতা একটা কি বলেন তো? পোশাক। যেরকম চামড়ার মোজা পায়ে দিয়ে যদি কেউ শীতকালে মোজার উপরে মাসেহ করে, হবে না? আজ থেকে হবে না বলেন তো? তো চামড়ার জুতাটা ঢাকা থাকে, এই জন্য মাসেটা হয়। তো আমার দেশের জুতাটা আমরা কেন মানে একটু ভিন্ন চোখে দেখি? আমাদের দেশে সচরাচর আমরা চলাচল করি হলো এই কাঁচা এলাকায়, সেখানে বিভিন্ন প্রাণীর পায়খানা থাকে, ইটি থাকে, এই জন্য আমরা জুতাটাকে আমরা আলাদা আলাদা চোখে দেখি। জুতাও কিন্তু একটা পোশাক। তো যাই হোক, আমাকে এমন একটা ধমক মারলো, ধমকে তো আমি শীত হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। যদি খান জাহান রহমতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামিনী যদি তারা যদি বেঁচে থাকতেন, এই বদমাইশদের আগে ধরে পিটাইয়া সোজা করতেন, ঠিক কিনা? এগুলো বদমাইশ, এগুলো নামাজ নাই তো, দিন নাই, ইসলাম নাই। মৃত ব্যক্তি তো মৃত ব্যক্তি, সে যেই হোক না কেন, মৃত ব্যক্তি, সে কার বান্দা? এখন তার কোনো আমল নতুন করে করার কোন সুযোগ আছে? ইনকাতা আমালুহু, তার সমস্ত আমল করার ধারা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। এতটুকু আপনি দোয়া করতে পারেন, আল্লাহ এই আহলিল কবর, এই কবরবাসীর প্রতি তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো, সালাম দাও, তোমার শান্তি বর্ষিত হোক। এরকম করে আপনি করতে পারেন। কিন্তু কোনো কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যাবে? আসতে বলেন, চাওয়া যাবে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় আমরা কার কাছে চাবো? যদি অন্য কারো কাছে চাই, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? খুব সূক্ষ্ম বিষয়। কিন্তু ঈমানটা যদি চলে যায়, কোনো কিছুই থাকলো না, সব শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, বাচ্চা হয় না, সন্তানটা দেবার যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। সন্তান হবে না, শেষ দাদি আল্লাহর কাছে কাঁদেন, শেষ সাথে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ সন্তান দিয়ে দিবেন। কিন্তু আপনি গরু নিয়ে চলে যাবেন, ছাগল নিয়ে চলে যাবেন, আপনি ভাবতেছেন এই কাজটা করলেই বুঝি আমি বিশাল উপকৃত হয়ে যাব, আমি লাভবান হয়ে যাব। না না, আমার বন্ধুগণ, সকল কল্যাণ কার হাতে বলেন? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহকে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই পৃথিবীতে আপনি যাকে বেশি বেশি ডাকবেন সে তত বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ, আমার এমন আল্লাহ, পৃথিবীর সময়কে ডাকলে পরে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহকে যত বেশি ডাকা যায় আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে বলবো, আল্লাহর কাছে চাইবো, শিরকের কাছে যাব না, বিদাতের কাছে যাব না, কুফরির দিকে যাব না। আল্লাহ বলছেন ঈমানটা তুমি ভালো করে আনো। তবে ঈমান যদি আনতে চাও বান্দা, তোমার জীবনে পরীক্ষা কিন্তু আসবে।
পরীক্ষায় তোমাকে কিন্তু পাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকুন বললাম আমি তাকে ছেড়ে দেব, না না, অবশ্যই পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা করা হবে। যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই তার ঈমান আনাই হয় নাই। ইমানদার মানেই তার জীবনে পরীক্ষা চলে আসবে, ছোট হোক বড় হোক, সেই পরীক্ষায় তাকে ফেল করতে সে ফেল করবে না, পাশ করবে, পাশ করবে, তাকে 5 নাম্বার তুলতে হবে, তাকে পাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন আরেক জায়গায়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্য অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধার দ্বারা, ভয়ের দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল, কি তাদের ঈমান ছিল মজবুত ঈমান। ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছেন, কিন্তু তারা ঈমানটা বিক্রি করেন নাই। কিন্তু দুঃখজনক, আমার দেশে এমন ঈমানদার আছে 10 টাকা দিয়ে ফেলেও ঈমান বেচে খায়, আছে না নাই? ঈমান বেচে খায়।